হ্যালো গাইস, আজকে আমরা একটা ডিফারেন্ট এক্সপেরিমেন্ট করব। আজকে আমাদের কাছে আছে হচ্ছে একটা পাইপ। আমরা সাধারণত জানি যে মোবাইলে কথা বলার জন্য কোনো ধরনের তারের প্রয়োজন নেই, শুধুমাত্র ওয়্যারলেস এর মাধ্যমে কথা এক পাশ থেকে অন্য পাশে শুনতে পাই। কিন্তু আজকে দেখব যে এই পাইপের এক পাশে যদি কথা বলি তাহলে পাইপের অন্য পাশ থেকে কি এই কথাটা শুনতে পাই না কি হয়। তাহলে চলুন একটা ট্রাই করে দেখা যাক যে কি হয়। আর এই এক্সপেরিমেন্টটা সাকসেসফুল হবে কিনা এটা আমি জানি না। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। গাইস, এখন এই পাইপের মধ্যে এইভাবে কথা বলা যাবে না, তাই এই পাইপের মধ্যে কথা বলার জন্য এখানে দেখেন একটা বোতলকে কেটে নিয়েছি। এখন এই বোতলের যে ঢাকনাটা আছে এই ঢাকনার মধ্যে দেখেন ছোট একটা ছিদ্র করে নিয়েছি। এখন এই বোতলের মধ্যে এই পাইপের একটা মাথাকে লাগিয়ে নিতে হবে। তাহলে চলুন এখন এই পাইপের একটা মাথাকে এই বোতলের মধ্যে লাগিয়ে নিই। গাইস, পাইপের মাথাটাকে এই বোতলের মধ্যে লাগিয়ে নিয়েছি। এখন এই পাইপের আরেকটা মাথা আছে, এখন এই মাথার মধ্যেও এই বোতলটাকে লাগিয়ে নিতে হবে। দেখেন এই বোতলের পিছনে একটা ছিদ্র আছে। এখন চলুন এই পাইপটাকে এখানে লাগিয়ে নিই। গাইস, এইখানে পাইপটা লাগিয়ে নিয়েছি। এখন দেখেন দুইটার মধ্যে মুখ রেখে কথা বলা যাবে। তাহলে চলুন এখন একটা দূরত্ব রেখে তারপর দুইজনে কথা বলা যাক, আর দেখা যাক যে এই পাশ থেকে অন্য পাশে কি এই কথাটা আসতে পারে নাকি। গাইস, এখানে দেখেন এই পাইপটাকে এইভাবে রেখে দিয়েছি। এখন পাইপের দুইটা মাথা ছিল, দুইটা মাথা থেকে একটা মাথা আমার কাছে রেখে দিয়েছি, আর একটা মাথা ওইখানে রুদ্র কাছে রেখে দিয়েছি। এখন ওইখান থেকে রুদ্র কথা বলবে আর আমি এইখান থেকে শোনার চেষ্টা করব যে এই চিকন পাইপের মধ্য দিয়ে কি ওইখান থেকে এখানে শব্দটা আসে নাকি। আর আমরা ছোটবেলায় যদি কোথাও পাইপ রাখা থাকতো তাহলে পাইপের এক পাশ থেকে কথা বলতাম আর অন্য পাশ থেকে শুনতে পেতাম। তাই আজকে এটাই দেখবো যে এই চিকন পাইপের মধ্যে ওইখান থেকে এখানে এই শব্দটা আসতে পারে নাকি। আর এই এক্সপেরিমেন্টটা সাকসেসফুল হতেও পারে ইয়া নাও হতে পারে। তাহলে চলুন একটা ট্রাই করে দেখা যাক যে কি হয়। তাহলে চলুন এখন ওইখান থেকে রুদ্র কথা বলুক আর দেখি যে এখানে শোনা যায় কিনা। 3, 2, 1 গো। গাইস, কিছুটা শোনা যায়, দেখেন আমি মাইক্রোফোনটাকে নিয়ে দেখাই। গাইস, আমি জানি না যে কথা শুনতে পাচ্ছেন নাকি। গাইস, আমি এখানে কিছুটা কথা শুনতে পাচ্ছি যে পাইপের মধ্যে দিয়ে শব্দটা ওইখান থেকে এখানে আসতেছে, কিন্তু আবার কথা বলো। গাইস, এই মাইক্রোফোনটা এই বোতলের ভিতরে রাখার পর এই আওয়াজটা রেকর্ড হচ্ছে কিনা এটা আমি জানি না। কারণ হইতেছে যে এই মাইক্রোফোনটা এখন নর্মাল মোডে নেই, এই মাইক্রোফোনটা এখন নয়েজ ক্যান্সেলেশন মোডে আছে। আর এই পাইপের মধ্যে দিয়ে যে আওয়াজটা আসে এই আওয়াজটা একদম কম। এই বোতলটা শুধুমাত্র কানে লাগালে ওইখান থেকে শব্দটা আসে। এখন এই মাইক্রোফোনের মধ্যে রেকর্ড হচ্ছে কিনা এটা আমি জানি না। আর এই এক্সপেরিমেন্টটা ধরতে গেলে সাকসেসফুল হয়েছে, কেননা এই বোতলটা যখন কানে লাগিয়ে রাখি তখন ওইখান থেকে কি বলতেছে ওইটা আমি শুনতে পাই। কিন্তু আজকের এই ভিডিওতে এটাও একটা টেস্ট হয়ে গেল যে এই চিকন পাইপের মধ্য দিয়েও আওয়াজ ট্রাভেল করতে পারে, অর্থাৎ এই পাইপের ভিতর থেকে আওয়াজ এক পাশ থেকে অন্য পাশেও শুনতে পাই। তাহলে গাইস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।